আসসালামু আলাইকুম। এটিএন বাংলার গ্রামগঞ্জের খবরে সবাইকে স্বাগত জানাচ্ছি নাবিলা রহমান। শুরুতেই সংবাদ শিরোনাম। ঈদের সড়কে যানবাহনের বাড়তি চাপ, বঙ্গবন্ধু সেতু হয়ে নির্বিঘ্নে বাড়ি ফিরছে মানুষ। ঈদ জামাতের জন্য প্রস্তুত দিনাজপুরের গোরে শহীদ ঈদগাহ ও কিশোরগঞ্জের শোলাকিয়া ময়দান, নেওয়া হয়েছে কয়েক স্তরের নিরাপত্তা। এবং খাগড়াছড়ির দুর্গম পাহাড়ি জনপদে আর্থিক সচ্ছলতায় ভূমিকা রাখছেন নারীরা। পিছিয়ে পড়া এই জনপদে রোজগারের নতুন অবলম্বন মোরা। শুনছিলেন সংবাদ শিরোনাম। লাখো মানুষের ঈদ যাত্রায় সড়ক মহাসড়কে যানবাহনের প্রচণ্ড চাপ দেখা দিয়েছে। জ্যাম না থাকলেও ধীর গতিতে চলছে যানবাহন। সকালে একটি ডাবল ডেকার বাস উল্টে গিয়ে ঢাকা টাঙ্গাইল মহাসড়কে প্রায় ২০ কিলোমিটার দীর্ঘ যানজট সৃষ্টি হয়। তবে এখন স্বাভাবিক রয়েছে ওই সড়কে যান চলাচল। এদিকে সাভার ও আশুলিয়ায় তৈরি পোশাক কারখানায় ছুটি হওয়ায় ঘরমুখো যাত্রীদের চাপ বেড়েছে। ঢাকা আরিচা ও নবীনগর কালিয়াকৈর মহাসড়কেও থেমে থেমে চলছে যান। নবীনগর বাইপাইল মহাসড়কের বিভিন্ন ক্রসিং বাঁশ দিয়ে বন্ধ করে দেওয়ার পরেও যানবাহনের বাড়তি চাপে মাঝে মাঝে থমকে যাচ্ছে গাড়ির গতি। অন্যদিকে গাড়ির চাপ থাকলেও বঙ্গবন্ধু সেতু হয়ে নির্বিঘ্নে বাড়ি ফিরছেন উত্তর ও দক্ষিণাঞ্চলের ২২ জেলার মানুষ। সেতুর পশ্চিম মহাসড়কটি এবার ২ থেকে ৬ লেন হওয়ায় গাড়ির চাপ থাকলেও যানজট ছাড়াই সহজেই গন্তব্যে পৌঁছানো যাচ্ছে। একই চিত্র ঢাকা চট্টগ্রাম মহাসড়কের। এই সড়কেও যানবাহনের চাপ থাকলেও স্বস্তি নিয়েই বাড়ি ফিরছেন যাত্রীরা। কুমিল্লার দাউদকান্দি টোল প্লাজা থেকে চৌদ্দগ্রামের মোহাম্মদ আলী পর্যন্ত ১০৫ কিলোমিটার অংশে নির্বিঘ্নে যানবাহন চলাচল করছে। যাত্রীবাহী যানের পাশাপাশি সড়কে রয়েছে রপ্তানি পণ্য ও সবজিবাহী ট্রাক ও কাভার ভ্যান। পবিত্র ঈদ উল ফিতরের নামাজ আদায়ের জন্য প্রস্তুত দিনাজপুরের গোরে শহীদ ঈদগাহ ও কিশোরগঞ্জের শোলাকিয়া ঈদগাহ ময়দান। গোরে শহীদ ঈদগাহে অনুষ্ঠিত হতে যাচ্ছে দেশের সর্ববৃহৎ ঈদ জামাত। আয়োজকরা জানান, এবারও একসাথে ৬ লাখেরও বেশি মুসল্লি নামাজ আদায় করতে পারবেন। নেওয়া হয়েছে কয়েক স্তরের নিরাপত্তা ব্যবস্থা সহ সব ধরনের প্রস্তুতি। পাশাপাশি মুসল্লিদের যাতায়াতের সুবিধায় ঠাকুরগাঁও ও পার্বতীপুর জংশন থেকে ২টি বিশেষ ট্রেনের ব্যবস্থা করা হয়েছে। গোরে শহীদ ঈদগাহ মাঠে ঈদের জামাত শুরু হবে সকাল ৯টায় এবং প্রতিবারের মতো এবারও ইমামতি করবেন আলহাজ মাওলানা শামসুল আলম কাশেমি। অন্যদিকে কিশোরগঞ্জের ঐতিহাসিক শোলাকিয়া ঈদগাহ ময়দানে এবার অনুষ্ঠিত হতে যাচ্ছে ১৯৭তম ঈদ উল ফিতরের জামাত। মুসল্লিদের যাতায়াতের সুবিধায় ভৈরব ও ময়মনসিংহ থেকে চলাচল করবে শোলাকিয়া এক্সপ্রেস নামে ২টি স্পেশাল ট্রেন। শোলাকিয়ায় ঈদের জামাত অনুষ্ঠিত হবে সকাল ১০টায়। ইমামতি করবেন মাওলানা ফরিদউদ্দিন মাসুদ। ঈদ উল ফিতর সাপ্তাহিক ও পয়লা বৈশাখের ছুটির কারণে আগামীকাল সকাল থেকে ৫ দিন বন্ধ থাকবে বেনাপোল পেট্রাপোল স্থলবন্দরের আমদানি রপ্তানি কার্যক্রম। তবে দুই দেশের মধ্যে পাসপোর্টধারী যাত্রী চলাচল স্বাভাবিক থাকবে। আগামী ১৫ এপ্রিল থেকে বন্দরের কার্যক্রম স্বাভাবিক নিয়মে চলবে। ছুটির মধ্যে বন্দরে যাতে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা না ঘটে সেজন্য নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। এবার অন্যান্য সংবাদ। এক মঞ্চে বসে নারায়ণগঞ্জের যানজট ও হকার সমস্যা সমাধানে মতবিনিময় সভা করেছেন সিটি মেয়র ডাক্তার সেলিনা হায়াত আইভি ও সংসদ সদস্য শামীম ওসমান। একই মঞ্চে উপস্থিত ছিলেন জাতীয় সংসদের হুইপ নজরুল ইসলাম বাবু ও সংসদ সদস্য সেলিম ওসমানও। গতকাল নারায়ণগঞ্জ প্রেস ক্লাবে ইফতার মাহফিলে অংশ নিয়ে বন্দর নগরীর বিদ্যমান বিভিন্ন সমস্যা চিহ্নিত করে উন্নয়নে সবাইকে একসাথে কাজ করার কথা বলেন বক্তারা। এতে নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি বিল্লাল হোসেন রবিনের সভাপতিত্বে উপস্থিত ছিলেন বিভিন্ন শ্রেণী পেশার প্রতিনিধি। এই শহরে যে যা খুশি তাই করবে, অন্য অন্য সংস্থা এসব তাই করবে। আমাদের অধিকার খর্ব করে তাদের মতো করে এখানে লোকজন তাদের ব্যবস্থা করবে, আর নারায়ণগঞ্জের মানুষ স্থানীয় লোকজন চেয়ে চেয়ে দেখবে, এটাও তো হয় না। যে ফুটপাথ মালিকানা সিটি কর্পোরেশন, ইটস ট্রু। আমি যেটা বলেছিলাম, আমার তখনও যা প্রস্তাব ছিল এখনও প্রস্তাব একটাই, হকার বসলে কোথাও সব জায়গায় বসবে, না বসলে কোথাও বসবে না, বিকজ এটা মানুষের পেটের চাহিদা। খাগড়াছড়ির মাটিরাঙ্গা উপজেলা সদর থেকে ৩ কিলোমিটার দূরের দুর্গম পাহাড়ি জনপদ কাজীপাড়া ও হাতিয়াপাড়া গ্রামে আর্থিক সচ্ছলতায় ভূমিকা রাখছেন নারীরা। পিছিয়ে পড়া এই জনপদে রোজগারের নতুন অবলম্বন মোড়া তৈরি, যা বদলে দিচ্ছে স্থানীয় নারীদের ভাগ্যের চাকা। খাগড়াছড়ির প্রতিনিধি আবু দাউদের রিপোর্ট, জানাচ্ছেন তামান্না জেনিফার।
একসময় দারিদ্র্য সীমার নিচে বাস করতেন খাগড়াছড়ি কাজীপাড়া ও হাতিয়াপাড়া গ্রামের মানুষ। সংসারের টানাপোড়েন থেকে বাঁচতে নারীরা তৈরি করা শুরু করেন মোড়া। এখন দিন বদলের স্বপ্ন দেখছেন তারা। আমরা চালানটা রাখি রাখা বাদ ভাঙি আমরা লাভ রেটে আমরা ছেলে মেয়ের পিছনে খাটাই। যে টাকাগুলো থাকে এগুলো দিয়ে ধরেন বেতি টেতি যেটা যেটুকু লাগে এটুকু কিনে আনি। স্বামীর দিকে চাউল লাগে না, যা নিজে তা দিয়ে নিজের সংসারটা চলে। সংসারের কাজের শেষে বানাইগুলো অন্য বিহারীদের কাছে বিক্রি করি। নিপুণ হাতের ছোঁয়ায় বাঁশ ও বেতের সমন্বয়ে তৈরি হচ্ছে এসব মোড়া। স্কুল কলেজ পড়ুয়া অনেকেই লেখাপড়ার ফাঁকে তৈরি করছে মোড়া। এতে পাহাড়ি জনপদের এই দুটি গ্রামের প্রতিটি বাড়ি হয়ে উঠেছে ছোট কুটির শিল্প। তৈরি করা মোড়া বাড়ি বাড়ি গিয়ে সংগ্রহ করেন স্থানীয় পাইকাররা। বিক্রি সহজ হওয়ায় প্রায় প্রতিটি ঘরেই বাড়ছে মোড়া তৈরির কাজ। আমি কিনি এবং ঢাকা সিটাং বিভিন্ন জায়গাতে দিই এবং আমারও লাভ হয়, ওদেরও লাভ হয়। এক্ষেত্রে সব ধরনের সহযোগিতার আশ্বাস দিয়েছেন স্থানীয় প্রশাসন। তাদেরকে মোটিভেট করার জন্য আমরা তাদের মাধ্যমে তাদের বিষয়ে প্রয়োজনীয় সহযোগিতা তারা যেভাবে চায় বিধিবিধানের আলোকে যেটুকু সহযোগিতা করা যায় ততটুকু করার জন্য আমরা সর্বোচ্চ চেষ্টা করি। সপ্তাহে 2 থেকে 3 জোড়া মোড়া তৈরি করতে পারেন এক একজন। আকার ভেদে প্রতি জোড়া মোড়া বিক্রি হয় 350 থেকে 600 টাকা, যা থেকে আয় হয় সপ্তাহে 1000 থেকে 1500 টাকা পর্যন্ত। ব্যুরো রিপোর্ট, এটিএন বাংলা। চৈত্রের শেষ দিকে হঠাৎ করে গতরাতে ঘন কুয়াশায় ঢেকে যায় মৌলভীবাজার সহ দেশের বিভিন্ন জেলা। পাশাপাশি বয়ে যায় হিমেল হাওয়া। এতে কয়েক ঘন্টা শীত অনুভূত হয়। রাত বাড়ার সাথে সাথে কুয়াশাও বাড়তে থাকে। চৈত্রের গরমের মধ্যে এরকম বিরূপ আবহাওয়ায় জনমনে সৃষ্টি হয় চাঞ্চল্যের। ঘন কুয়াশার কারণে সড়কে যানবাহনকে ধীর গতিতে চলাচল করতে দেখা যায়। ঢাকা চট্টগ্রাম সিলেট রেলপথে ব্রাহ্মণবাড়িয়া লাইনচ্যুত হওয়া মালবাহী ট্রেনটি উদ্ধার করা হয়েছে। সকাল 7টার দিকে ট্রেনটিকে উদ্ধার করে আশুগঞ্জের তাল শহরে নেওয়া হয়। তবে এখনও বন্ধ রয়েছে আপ লাইন। মেরামত কাজ শেষ না হওয়া পর্যন্ত ডাউন লাইন দিয়েই উভয় পাশে ট্রেন চলাচল করছে। ব্রাহ্মণবাড়িয়া স্টেশনের সহকারী মাস্টার শাকিল জাহান জানান, গতকাল রাত 12:15টায় ব্রাহ্মণবাড়িয়া তালশহর রেল স্টেশনের মাঝামাঝি স্থানে ঢাকামুখী মালবাহী ট্রেনের 2টি চাকা লাইনচ্যুত হয়। খবর পেয়ে আখাউড়া জংশন থেকে একটি রিলিফ ট্রেন গিয়ে 6.5 ঘন্টা পর দুর্ঘটনা কবলিত ট্রেনটি উদ্ধার করে। কম খরচে বেশি লাভ হওয়ায় বাগেরহাটে সমলয় পদ্ধতির চাষাবাদে আগ্রহী হচ্ছেন কৃষকরা। এ পদ্ধতিতে বীজতলা থেকে ধান মাড়াই সব হবে যন্ত্রে, ফলে কমবে শ্রমিক সংকট, উৎপাদন খরচ। অন্যদিকে পরিবর্তিত জলবায়ুর কারণে প্রাকৃতিক দুর্যোগ থেকেও রক্ষা পাচ্ছে ফসল। বাগেরহাট থেকে প্রতিনিধি আমিরুল হক বাবুর রিপোর্ট। সুজলা সুফলা বাংলাদেশে জলবায়ু পরিবর্তনের প্রভাবে প্রতিনিয়তই বাড়ছে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা, নষ্ট হচ্ছে জমির ফসল। এতে সহায় সম্বল হারিয়ে বিপাকে উপকূলের মানুষ। জলবায়ুর এই ক্ষতি কাটাতে বাগেরহাটে শুরু হয়েছে সমলয়ের চাষাবাদ। আগাছা নিড়ানি, সেচ কাজ ও সার প্রয়োগে ব্যস্ত সময় পার করছে এখানকার কৃষকেরা। জলবায়ুর কারণেই বিভিন্ন সমস্যা আসে, পোকামাকড়, রোগবালাই সব দিক থেকে। জলবায়ুর কারণে আমরা সব শেষ হয়ে যাচ্ছিল। সেই কারণে আমরা এখন সবাই সম্মিলিতভাবে এই একত্রিত হয়ে সমলয়ের দিকে গেছি। সমলয় থেকে যেগুলো আমরা সবাই মিলে একসাথে করতেছি তার থেকে আমরা লাভবান। বীজতলা থেকে শুরু করে ধান মাড়াই পর্যন্ত সবই হচ্ছে যন্ত্রের মাধ্যমে। এতে শ্রমিক সংকট নিরসন সহ কমছে উৎপাদন খরচ। বাগেরহাট জেলা একটা জলবায়ু ঝুঁকিপূর্ণ এলাকা এবং এই এলাকায় আমাদের ধান চাষে বেশ আমরা প্রতিকূলের ভিতর থাকি। ধান লাগানো, কর্তন এইসব বিষয়ে, কিন্তু এই সমলয় চাষাবাদ করতে গেলে সব চাষি কিন্তু একটা নিবিড় এলাকায় একই এলাকায় চাষ করে, একই সঙ্গে চাষ করে। এর রোপণও একসাথে, ম্যানেজমেন্ট একসাথে, কর্তন একসাথে, এবং এতে শ্রমিক কম লাগে, সময় কম লাগে এবং আর্থিকভাবে তারা লাভবান হতে পারে। এবছর বাগেরহাট সদর এবং রামপালে 2 ব্লকে 150 জন কৃষক সমলয় পদ্ধতিতে 100 একর জমিতে হাইব্রিড বোরো ধান চাষ শুরু করেছেন। আমিরুল হক বাবু, এটিএন বাংলা, বাগেরহাট। পবিত্র হজ পালনের উদ্দেশ্যে পায়ে হেঁটে সৌদি আরব পৌঁছেছেন কুমিল্লার লাঙ্গলকোটের আলিফ মাহমুদ। গত বছরের 8 জুলাই কুমিল্লার নিজ বাড়ি থেকে পায়ে হেঁটে মক্কা মদিনার উদ্দেশ্যে যাত্রা করেন তিনি। ভারত, পাকিস্তান হয়ে ইরান, ইরাক এবং সবশেষ দুবাই হয়ে গতকাল সৌদি আরবের মক্কায় পৌঁছান আলিফ মাহমুদ।
প্রবাসী ভাই আছেন, বাংলাদেশের যত মানুষ আছেন, সাধারণ জনগণ এবং পাকিস্তানি বলেন, ইন্ডিয়ান বলেন, ইরানি বলেন, সমস্ত মুসলিম মানুষ আসলে যে যে দিক থেকে আমাকে দেখেছেন সবাই সব দিক থেকে সহযোগিতা করেছেন। দেশকে রিপ্রেজেন্ট করতেছি, তো আমার দেশ থেকে যদি আমি এইভাবে যদি আমি হজের বিষয় নিয়ে যদি হেল্প পেতাম তাহলে হয়তো আমার জন্য অনেক ভালো হতো, আমি উপকৃত হতাম। ময়মনসিংহের ফুলবাড়িয়ার পাহাড়ি লাল মাটির হলুদ রং, গন্ধ ও স্বাদে অতুলনীয় হওয়ায় দেশে এর ব্যাপক চাহিদা রয়েছে। অন্যান্য বছরের চেয়ে এবছর ফলন বেশি এবং হলুদের দাম ভালো পাওয়ায় খুশি কৃষকরা। মিয়ানমার ও ভারত থেকে হলুদ আমদানি হওয়ায় বিগত বছরগুলোতে দেশি হলুদের দাম অনেকটা কমে যায়। ময়মনসিংহ প্রতিনিধি শাহ আলম উজ্জ্বলের পাঠানো তথ্যচিত্রের ভিত্তিতে ডেস্ক রিপোর্ট। দেশের সবচেয়ে বেশি হলুদের চাষ হয় ময়মনসিংহের ফুলবাড়িয়া উপজেলায়। পাহাড়ি এলাকায় হলুদের গ্রাম হিসেবে পরিচিত রাঙামাটিয়া, সন্তোষপুর, বাক্তা, কালদহ এসব গ্রামে লাল মাটির আবাদি জমিতে হলুদ উত্তোলন এবং প্রক্রিয়াজাত করতে ব্যস্ত কৃষক ও শ্রমিকরা। ডিমলা, মালা ও স্থানীয় জাতের হলুদের আশানুরূপ ফলন ও দাম ভালো পাওয়ায় খুশি তারা। প্রতিমন কাঁচা হলুদ 1100 থেকে 1200 টাকা এবং শুকনো হলুদ 10 থেকে 12,000 টাকায় বিক্রি হচ্ছে। নালমাটির মধ্যে হলুদ হয় খুব ফলাফল বালা। এই হলুদটা আসলে তরকারি খাওয়ার জন্য কিংবা কাপড়ের রঙের জন্য খুবই উন্নত মানের। ফুলবাড়িয়া নালমাটিতে সোনা বলে, শুধু হলুদ না, আরো সেরকম হয়। মশলা জাতীয় পণ্যের চাহিদা মেটাতে প্রতি বছর প্রায় 70,000 মেট্রিক টন হলুদ ভারত এবং মিয়ানমার থেকে আমদানি করতে হয়। কৃষকদের মতে বাজার ধরে রাখা গেলে এ অঞ্চলে হলুদের চাষ দিন দিন বাড়বে। দামও অনেক আগের তুলনায় অনেক বাড়ছে, এজন্য আমরা এই হলুদের উপর ফুলবাড়িয়াবাসী নির্ভরশীল। উপজেলা কৃষি অফিস জানিয়েছে এবছর 650 হেক্টর জমিতে হলুদের আবাদ হয়েছে। প্রতি হেক্টরে কাঁচা হলুদ উৎপাদন হয়েছে 17 মেট্রিক টন। উৎপাদিত হলুদ বিক্রি করে 50 কোটি টাকা আয় হবে বলে আশা সংশ্লিষ্টদের। ফুলবাড়ির হলুদ যেহেতু ফুলবাড়িয়ার একটি ঐতিহ্য এবং এটি যুগ যুগ থেকে এটি চাষ হয়ে আসছে, আমরা চাই যে এই ফুলবাড়িয়ার হলুদকে জিআই পণ্য হিসেবে অন্তর্ভুক্ত করা হোক। আমরা এর প্রয়োজনীয় ডকুমেন্ট সংগ্রহ করছি এবং যথাসময়ে এটা আমরা আবেদন করব আশা করছি। ধান, গম ও ভুট্টার মতো হলুদ চাষে সরকার প্রণোদনা দিলে কৃষকরা উৎসাহিত হবার পাশাপাশি এর চাষ বাড়বে বলে মনে করছেন কৃষিবিদরা। ব্যুরো রিপোর্ট, এটিএন বাংলা। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি গ্রামগঞ্জের খবর। এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube/ATN Bangla News।